আমি যে কীর্তন করি, আপনাদের কাছে এসে, আপনাদের গ্রামে এসে আমার কীর্তন নিয়ে বিবাদ শুরু হয়েছে। যারা শোনে তারা বিবাদ করে না, কিন্তু যারা মাত্র ইউটিউব ফেসবুকে আমার কীর্তন শুনে থাকে একটা বিবাদ শুরু হয়। বিবাদটা কি? কখনো কৃষ্ণ অসুর হচ্ছে, কখনো দুর্গার ব্লাউজ খোঁজা হচ্ছে, কখনো বা আবার দীনকৃষ্ণ ঠাকুর মুসলিম হতে যাচ্ছে, মুসলমান হতে যাচ্ছে। এই কথা নিয়ে সমাজে বেশ কিছু মানুষ একটা প্রতিবাদের ভাষা তৈরি করছে যে দীনকৃষ্ণ ঠাকুর হিন্দুদের ভিতরে এসে কীর্তন করবে, হিন্দুদের কাছ থেকে টাকা নেবে, তাহলে মুসলমানদের কথা বলবে কেন? মুসলমান হবে কেন? সে কেন হিন্দু হতে পারবে না? মায়েরা, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এবার একটু চুপ করা লাগবে। যার পাশে কথা বলছে দয়া করে আপনারা তাকে থামান, আমার পক্ষে সম্ভব না। কেমন? সকলে প্রত্যেকে হেল্প করুন, কথাগুলো শোনার দরকার আছে। আমার মাথার উপরে অনেক দাগ আছে, অনেক কলঙ্ক আছে, আমাকে অনেকে গন্ডগোল শিল্পী বলে। তাহলে তোমাদের এখানে এসছি, গন্ডগোল তো আমি করব, তোমরা যদি গন্ডগোল করো তা কে কার গন্ডগোলটা শুনবে? মন দিয়ে শোনো। গোরা অসম্পূর্ণ ছিল, কাঙাল ছিল, ভাসমান ছিল, বেঘর ছিল। গোরা শক্তি পেল কখন? যখন তার জীবনে নিতাইয়ের প্রাদুর্ভাব হলো। নিতাই যদি না আসতেন তাহলে গোরা যে গোরা, সেই গোরাটা গোরা থাকতো না। আমরা জানবো কয়েকটা বিষয় সম্বন্ধে, তারপরে আমরা এগোবো। মায়েরা, যারা আপনারা বসে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ, কীর্তনে আসলে কিছু দান দিতে হয়, দান দক্ষিণা দিতে হয়। আছে তো? আঁচলে বাঁধা আছে তো? আছেন? আনেননি? আঁচুলেরটা দরকার নেই, দানটা দরকার, দক্ষিণাটা না। সামনে যেটুকু জায়গা আছে ওই জায়গাটা আপনি আগিয়ে সে পিছনের মানুষকে আগিয়ে আসতে সাহায্য করুন। ভূমি দানের আগে কোনো দান হয় না। গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পূজা, অনুরোধ করব একটু সরে আসুন, তাহলে পিছনে যারা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে ওরা অন্তত একটু বসুক, একটু সরে আসুন, আগিয়ে আসুন, এটা আমার অনুরোধ রইল। এবার শুনুন, কে এই গোরা? এই গোরাকে একটা প্রেক্ষাপট, একটা দল বানিয়ে দিয়েছেন কৃষ্ণ। ইনি কে? ইনি ত্রেতা যুগের নারায়ণ, ত্রেতা যুগের রাম, সত্য যুগের নারায়ণ, দ্বাপর যুগের কৃষ্ণ, ইনি গোরা হয়ে এসেছেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা বিজনেস মাইন্ডের কথা, ব্যবসাদের কথা, ব্যবসায়িক মানুষের কথা। সত্যি কোনটা? সত্যি গোরা হচ্ছে একজন রক্ত মাংসের মানুষ। আপনাদের আমাদের মতো তিনি রক্ত মাংসের মানুষ, তিনি ভগবান না। জন্মের পরে কেউ ভগবান হয় না, কর্ম দ্বারাই ভগবানত্ব লাভ করে। ভগবান আকাশ থেকে মাটিতে আসে না, মাটিতে এসে কর্ম দ্বারা ভগবানত্ব প্রাপ্ত হয়। এখন হঠাৎ কি এমন হলো যে গোরা ভগবান হয়ে গেল? রাতরাত প্রত্যেকের বাড়িতে গৌর হরির নামে ধ্বনি উঠছে, জয় নিতাই বলে ধ্বনি উঠছে। কি এমন কাজ নিতাই আর গৌর দুজনে মিলে করেছে যার জন্য তারা পূজা পাচ্ছে? মন দিয়ে শুনবেন। ভোল্টিয়া বলে একজন লোক ছিলেন এশিয়াতে, জার্মানিও বলা হয় ভোল্টিয়া, এর জন্য ভোল্টিয়া পড়া লাগবে, ভোল্টিয়া চরিত্র। পাদ্রী ছিলেন তার বাবা। তৎকালীন সময়ে এশিয়াতে
চার্চ রাজত্ব চলছিল। চার্চ যেটা নির্ণয় নেবে সেটাই হবে শেষ সিদ্ধান্ত। এই ভোল্টিয়া বাবার পরে ইনি চার্চের প্রধান মাতা হতে পারতেন, কিন্তু তিনি বললেন না, এগুলো ধান্দা, মিথ্যাবাদী, কাল্পনিক কথা, এতে বাস্তব সত্যতা কিছু নেই। এই ভোল্টিয়ার জন্যে এলো সচেতনতা, এলো এশিয়াতে অধিকারের লড়াই, সমতার লড়াই, ভোল্টিয়ার কারণে। আর আজকের বাংলার বুকে শুধুমাত্র দুজন মানুষ, গৌরার নিতাই। এই গৌরার নিতাইয়ের কারণে এলো জাগরণ। যাদের মন্দিরে যাওয়ার অধিকার নেই তারা অধিকার পেল, যারা কৃষ্ণ কথা তো দূরের কথা, কৃষ্ণ নাম বলে চোখের জল ফেলার অধিকার নেই, তারা প্রাণ ভরে কৃষ্ণ নামে কাঁদতে পারল। যাদের তপস্যা সাধনা করার অধিকার নেই তারা দুটো হাত তুলে হরি বলে পাগল হয়ে মাটিতে গড়াগড়ি দিতে লাগে। এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, এটা কে এনে দিয়েছে? এনে দিয়েছে নিতাই আর গৌর। এটা আমাদের ভুললে চলবে না। তিনি যদি না আসতেন, তিনি আমাদেরকে কি দিয়েছেন? তিনি আমাদের দিয়েছেন যুক্তি। কত বছর বয়স থেকে তিনি আমাদের যুক্তি দিয়েছেন? 4 বছর বয়স থেকে। নিমাইয়ের বয়স তখন 4 বছর। 4 বছর বয়স থেকে তিনি আমাদের যুক্তি, তর্ক, বিজ্ঞান, মনোভাবনা প্রদান করছেন যে কারোর কথায় বিশ্বাস করো না, আমি বলছি বলে বিশ্বাস করো না, আমার কথা নয়, ধর্মশাস্ত্র গ্রন্থ বলে নয়। আজকের আমি যে কীর্তন করি, আপনাদের কাছে এসে, আপনাদের গ্রামে এসে আমার কীর্তন নিয়ে বিবাদ শুরু হয়েছে। যারা শোনে তারা বিবাদ করে না, কিন্তু যারা মাত্র ইউটিউব, ফেসবুকে আমার কীর্তন শুনে থাকে একটা বিবাদ শুরু হয়। বিবাদটা কি? কখনো কৃষ্ণ অসুর হচ্ছে, কখনো দুর্গার ব্লাউজ খোঁজা হচ্ছে, কখনো বা আবার দীনকৃষ্ণ ঠাকুর মুসলিম হতে যাচ্ছে, মুসলমান হতে যাচ্ছে। এই কথা নিয়ে সমাজে বেশ কিছু মানুষ একটা প্রতিবাদের ভাষা তৈরি করছে যে দীনকৃষ্ণ ঠাকুর হিন্দুদের ভিতরে এসে কীর্তন করবে, হিন্দুদের কাছ থেকে টাকা নেবে, তাহলে মুসলমানদের কথা বলবে কেন? মুসলমান হবে কেন? সে কেন হিন্দু হতে পারবে না? অসুবিধে কোথায়? সেই সব মানুষ যদি আপনাদের এই এরিয়া থেকে থাকে, আমি জানা নেই এদিকে আছে কিনা, অনেক দিকে আছে, তারা প্রতিবাদ করে। তাদের আজকের ভালো করে শোনার দরকার যে এই উক্তিগুলো কেটে কুটে ইউটিউবে ছাড়া হয়েছে। এর পুরো ভিডিওটা ইউটিউবে ছাড়া হয়নি, তার জন্যে মানুষের মধ্যে একটা মতদ্বন্দ্ব, মতিদ্বন্দ্ব, বিচার বিবেচনার দ্বন্দ্ব শুরু হয়েছে। আমি সেদিন বলেছিলাম বৌদ্ধ ধর্ম শাশ্বত, লোকতান্ত্রিক, স্বাধীন ধর্ম। আমি বৌদ্ধ নই। যদি বৌদ্ধ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ অবতারবাদ শেখায় আমাকে বিশ্বাস করো, মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অবতারবাদ শিক্ষা দেয় আমাকে ধরো, আমি তোমার মুক্তি দেব। কিন্তু বৌদ্ধ কি বলছেন? গৌতম বুদ্ধ বলছেন আমি বলছি বলে বিশ্বাস করো না, আগে শোনো, দেখো, বোঝো, চাখো, পারখো, তারপরে মানো। আগে জানো, তারপরে মানো। কিন্তু অবতারবাদ বলছে কি জানার দরকার নেই, মানার দরকার নেই, মামেকং শরণং ব্রজ, আমাকেই ধরো। জ্ঞান ধর্ম। আমি জ্ঞান নই, কিন্তু আমি যদি জ্ঞান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। জ্ঞান ধর্ম কি ধর্ম? জ্ঞানিজম, অহিংসার ধর্ম। যারা জ্ঞান তারা মাটির কোনো জিনিসকে খায় না। পারসনাথ
এই কাছে, বেশি দূরে নয়, আসানসোলের পরেই পারশনাথ। ধানবাদ স্টেশন থেকেও যাওয়া যাচ্ছে। ধানবাদ স্টেশনের পরের স্টপেজ হচ্ছে পারশনাথ স্টপেজ। পারশনাথ জৈনদের তীর্থধাম। এখানে গেলে দেখবেন মাটির নিচের কোনো জিনিস খাওয়া হয় না। কেন না, মাটির নিচে অনেক পোকামাকড় থাকে, ওই সবজিটা টান দিয়ে তুললে পোকামাকড়ের বাসা, ঘর নষ্ট হবে। তার জন্যে তাদেরকে আমরা বেঘর করব না, এর জন্যে আমরা মাটির নিচের জিনিস খাওয়া হব না। এই অহিংসাবাদ যে ধর্মে আছে, আমি সে ধর্মের মানুষ নই, কিন্তু সেই ধর্মের মানুষ যদি আমি হতে পারতাম, নিজেকে ধন্য বলে মনে করতাম। এবার শুনুন মন দিয়ে, ইসলামের কথা উঠে এসছে যে আমি মুসলমান ধর্মের মানুষ নই, কিন্তু আমি যদি মুসলমান হতে পারতাম, ভালো করে শুনবেন, যদি হতে পারতাম, আপনারা যাদেরকে দেখছেন দাড়ি টুপি লুঙ্গি পরে ঘুরছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, চলে যাচ্ছে মক্কা মদিনায়, ডেকে ডেকে জিজ্ঞেস করবেন আপনি কি পারফেক্ট নবীজির আদেশ মানাকারী মুসলমান? সে বলবে না, কারণ ইসলাম বড় শক্ত নিয়ম। আমি সেই নিয়ম পালন করতে এবং শ্রদ্ধা করতে ভালোবাসি যা সার্বজনীন, সকলার মঙ্গল চায়। আপনারা যারা বসে আছেন প্রত্যেকেই সনাতনী। আমি শুধু চেষ্টা করছি একদম পারফেক্ট সনাতনী হওয়ার জন্য। এখনো সনাতনী আমি হতে পারিনি, আমি চেষ্টা করছি একজন পারফেক্ট জৈনিজম হওয়ার জন্য। আমি চেষ্টা করছি পারফেক্ট বৌদ্ধ হওয়ার জন্য। আমি চেষ্টা করছি একজন পারফেক্ট ইসলাম হওয়ার জন্য। আমি চেষ্টা করছি পারফেক্ট সনাতনী হওয়ার জন্যে। এই জায়গায় থেকে একটা শব্দ 3-4 সেকেন্ডের কাটা হয়েছে, মানুষের মাঝখানে বিভেদ তুলে দেওয়া হয়েছে, পুরোটা ছাড়া হয়নি। এবার শুনুন, যতগুলো মতপথ আছে আপনি যখন এক করবেন, দেখবেন রামকৃষ্ণের ভাষায় আপনাকে বলতে হবে যত মত তত পথ, সব পথের একটাই মত।